বেশ কিছুদিন আগে লঞ্চ হয়ে গেল উইন্ডোজ 11, যদিও আমি আজকে ভিডিও বানাচ্ছি। তো যখন উইন্ডোজ 11 লঞ্চ হয়েছিল, মানে ডেভেলপার ভার্সন, তখন মানুষ একেবারে মাথা নষ্ট। কয়েকদিন আগে লঞ্চ হয়নি, কয়েকদিন আগে অ্যাভেলেবল হয়েছে ইনস্টল দেওয়ার মতো। তো উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 মাঝে মেজর পার্থক্যগুলো আপনাকে, মেজর ছোটোখাটো বড় ছোটো সব পার্থক্যগুলো দেখাবো। তো প্রথমে আমি স্টার্ট মেনুর কথা বলি। স্টার্ট মেনু না, যে কোনো মেনু উইন্ডোজ 10-এ 4 কোণা ছিল, চতুর্ভুজ, এবং উইন্ডোজ 11-এ কোণার জায়গাটা গোল আর কি, লাইক অ্যাপলের মতো, অ্যাপল যেরকম ওই রকম। অ্যাপলের ম্যাকওএসের নামটা খুবই কষ্টসাধ্য, ভুলে গেছি। স্টার বাটনটাও মাঝখানে, স্টার মেনুটাও মাঝখানে, বাটন যেহেতু মাঝখানে। তো 11-এ সেন্ট্রাল কেন্দ্রিক করার চেষ্টা করেছে, আর উইন্ডোজ 10-এ তো বাম পাশে ছিল। আর এখানে বেশ কাস্টমাইজের অপশন আছে, উইন্ডোজ 10-এও ছিল, তো এখানে বেশি ভালোভাবে করা যায় কাস্টমাইজটা। অ্যাপস আপনি চাইলে রিমুভ করতে পারবেন, চাইলে রাখতে পারবেন, অ্যাজ ইউ উইশ, আপনার ইচ্ছা হিসেবে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সেকেন্ডে যদি যাই, সেটা হলো টাস্ক বার উইন্ডোজ 10-এ বাম দিক দিয়ে ছিল, আর উইন্ডোজ 11 মাঝখান দিয়ে, এবং টাস্ক বারটা উইন্ডোজ 10-এর টাস্ক বার চেয়ে উইন্ডোজ 11-এর টাস্ক বারটা বেশ উঁচু। আমি যদিও ছোটো টাস্ক বারটা পছন্দ করি, আর উইন্ডোজ 10-এর যে স্মল টাস্ক বারটা ছিল, এটা উইন্ডোজ 11-এ নাই। তা আমি জোর করে আমি ছোটো করছি। আমার এতে ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা, কীভাবে টাস্ক বারটা ছোটো করতে হয়, উপর নিচে ডানভাবে নিতে হয়, সেটাও দেখাইছি। আর উইন্ডোজ 11-এর টাস্ক বারটা কোনো দিক দিয়ে নেওয়া যায় না, উইন্ডোজ 10-এ যেটাকে নেওয়া যায়, মানে উইন্ডোজ 10-এ উপরে নেওয়া যায়, বামে নেওয়া যায়, ডানে নেওয়া যায়, আপনার নিচে রাখা যায়, ছোটো করা যায়, বড় করা যায়, অনেক অপশন আছে। কিন্তু উইন্ডোজ 11-এ সব অপশনগুলো গায়েব করে দিয়েছে, জাস্ট সেটা একটা জায়গাতে রাখা যায় টাস্ক বারগুলো আর কি। আর উইন্ডোজ 10-এর নিচে যখন কোনো কিছু ওপেন করেন, তাহলে যে মানে সফটওয়্যার আইকনগুলো দেখা যায়, সেগুলো চারকোনাভাবে। আর উইন্ডোজ 11-এ সেইগুলা গোলাকৃতির না, মানে কোনাটা গোল আর কি। যে প্রথমে যেটা বললাম স্টার্ট মেনুর মতো আর কি, কোনাটা গোল, সবগুলো এরকম। আর বক্স আকারে থাকে, ওটার বক্সটা ফুল জায়গাটা নিয়ে না, এটা ফুল জায়গাটা নেয় না, বক্স আকারে থাকে। ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায় না, আপনি যে ফাইলটা ধরে কোনো মানে সফটওয়্যার উপরে রেখে ড্র্যাগ করে দেন, যেখানে নিয়ে ওখানে ড্রপ করে দেবেন, এটা করা যায় না। এটা আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে উইন্ডোজ 11-এ। এটা আমি বেশ প্রতিবাদ জানাচ্ছি, আপনারা প্রতিবাদী হয়ে উঠতেন, টুইটারে গিয়ে পোস্ট দেন। এটা বেশ বিরক্তিকর, জানি না এটা উইন্ডোজ কেন করছে, এবং নেক্সট আপডেটে কী করবে না। এরপর আপনি টাস্ক বারে যে টাস্ক সেটিং দেখতে চাইলে রাইট ক্লিক করলে আপনার এখানে টাস্ক সেটিং আসবে, এবং বিভিন্নভাবে অনেকগুলো চলে আসবে। কিন্তু আমরা উইন্ডোজ 11-এ আর কোনো সেটিং দেখতে পাচ্ছি না, শুধু টাস্ক সেটিংসটাই আসছে। অ্যান্ড ফুল রিডিজাইনভাবে এবং রিগ্রাফিক্সভাবে নিউ অ্যানিমেশন দিয়েছে উইন্ডোজ 11-এ, যেটা আমার বেশ ভালো লেগেছে। মানে অ্যানিমেশনগুলো বেশি চোখে পড়ে ওইগুলো থেকে। আইকন রিডিজাইন করেছে, নিউ ওয়ালপেপার দিয়েছে, নিউ থিমস দিয়েছে, এইগুলা খুব ভালো জিনিস। এই নিউ ওয়ালপেপারটার জন্য আমার কাছে মনে হচ্ছে আমি উইন্ডোজ 10 থেকে মুভ করে উইন্ডোজ 11-এ গেছে, বাকিগুলোর থেকে এটাই চোখে পড়ছে বেশি। দেন অ্যাবাউট উইন্ডোজের লোগোটা যা আছে, সেটা আগেরটা একটু অন্য দিকে ঘোরানো ছিল, এখন এটা ডিরেক্টলি সোজাসুজি দিয়েছে। এটা একটা বেশ মেজর কিছু না। এরপর লক স্ক্রিনটা যদি আমরা দেখি, লক স্ক্রিনের নিচের দিক দিয়ে, বামের নিচের দিক দিয়ে নামগুলো ছিল, তারিখ, উইন্ডোজ লেখাটা। আর এখন লক স্ক্রিনের উপরে লাইক অ্যাপলের মতো, ম্যাকওএসের মতো এবং অ্যাপলের মতো ফোনের এরকম উপরে তারিখ এবং নিচে ডেট দিয়েছে। এরপরে অ্যানিমেশন ব্লুয়ার কোনো কিছু আপনি যখন নাড়াচ্ছেন তখন সেটা ব্লার হচ্ছে। তো এই অ্যানিমেশন ব্লারটা উইন্ডোজ 10 হচ্ছে সাদা ব্লার হতো, আর উইন্ডোজ 11-এ ব্ল্যাক ব্লার হচ্ছে। এটা মানে আপনি একটা বেশ পার্থক্য দেখতে পাবেন, চোখে দেখে মনে হবে জিনিসটা বড় না, তুমি চোখে পড়ে। আনলকিং উইন্ডোজের মাঝে উইন্ডোজের নিচে মানে ওয়েলকাম থাকতো, এবং লোড যে হচ্ছে ঘুরছে সেটা থাকতো, বাম পাশে থাকতো ঘোরাটা, আর ডান পাশে থাকতো ওয়েলকাম। কিন্তু উইন্ডোজ 11-এর মাঝে উইন্ডোজের নিচে গোল বাটনটা ঘুরছে, এর নিচে ওয়েলকাম বাটনটা। এবার শাটডাউনে স্ক্রিনটা ব্লু এবং
উইন্ডোজ 11-এ স্ক্রিনটা ব্লু অ্যান্ড ব্ল্যাক। উইন্ডোজ 10-এ কিন্তু সব জায়গার মাঝে সব জায়গার মধ্যে ব্লু এর একটা ছোঁয়া পাওয়া যায়, আর উইন্ডোজ 11-এ সাদা এবং কালোর ছোঁয়া পাওয়া যায় বেশি। আচ্ছা, ডার্ক মোড এবং হোয়াইট মোড এই দুইটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে উইন্ডোজ 11-এর মাঝে। উইন্ডোজ 10-এর মাঝে খুব বেশি ইফেক্টিভ ছিল না এটা, কিন্তু উইন্ডোজ 11-এর মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং হোয়াইট মোড যেটা আছে সেটার মধ্যে ব্লু স্ক্রিন পাওয়া যায় নর্মালি উইন্ডোজ 10-এর মধ্যে, তবে উইন্ডোজ 11-এর মাঝে হোয়াইট স্ক্রিন পাওয়া যায় হোয়াইট মোডে, যেটা বেশ ভালো লাগে আর আমাদের নতুন চোখে লাগে। পাসওয়ার্ডের মধ্যে লক করার ঢোকার সময় যে পাসওয়ার্ডটা দেন সেটার মাঝে পাসওয়ার্ডের যে এটা থাকে বক্সটা থাকে, পাসওয়ার্ডের যে বক্সটা থাকে সেই বক্সটা থাকে হলো সাদা, আর উইন্ডোজ 11-এর মধ্যে থাকে হলো সেটা কালো। আমি খুব ছোট জিনিসও কিন্তু তুলে ধরছি উইন্ডোজ 10 এবং 11-এর পার্থক্যগুলোর মাঝে। এরপর সাউন্ড হচ্ছে হলো ডিফারেন্ট ডার্ক মোড অ্যান্ড লাইট মোড। লাইট মোড এবং ডার্ক মোডের যে পার্থক্যগুলো, লাইট মোডে লেস ইকোয়ার্ড অ্যান্ড ক্লিয়ার, কিন্তু ডার্ক মোডে ইকোয়ার্ড অ্যান্ড লেস ইকোয়ার্ড, আর ওটার মধ্যে ইকোয়ার্ড। তো এটা একটু পার্থক্য আছে। এখন আমাদের সাউন্ড পার্টটা হবে, সাউন্ড পার্টটা শুনে নিন। আর উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এর মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হচ্ছে উইন্ডোজ 10-এ রিফ্রেশ আছে আর উইন্ডোজ 11-এ রিফ্রেশ বাটন নেই। এটা খুবই সমস্যা, রিফ্রেশ বাটন খুবই সমস্যা। মনে করেন যে বাঙালি তো রিফ্রেশ চলতেই পারে না, ডানে গেল রিফ্রেশ, বামে গেল রিফ্রেশ দিতেই হবে। রিফ্রেশ নিয়ে অনেক কাহিনী আছে, তবে একটা জিনিস মনে রাখেন যে উইন্ডোজের মাঝে এখন রিফ্রেশের কোনো দরকার নেই। রিফ্রেশে এই মান্দাতা আমলে উইন্ডোজ এক্সপি দরকার পড়তো। এরপর হচ্ছে অ্যাকশন সেন্টারটা তো আমাদের থাকে নর্মাল বামে। তো অ্যাকশন সেন্টারে চাপ দেওয়ার পরে ফুল স্ক্রিনটা নিয়ে অ্যাকশন চলে আসতো বাম সাইডে, কিন্তু উইন্ডোজ 11-এর মাঝে সেটা যতটুকু দরকার ততটুকু আসছে এবং বক্স আকারে আসছে, সুন্দর দেখা যায়, বেশ ভালো লাগে। এরপর নোটিফিকেশন মেনুটা বামের ফুল স্ক্রিন নিয়ে আসে, তবে উইন্ডোজ 11-এ নিচে আসে ক্যালেন্ডার, দেন উপরে আসে নোটিফিকেশন, দুইটা আলাদা বক্সের মাঝে, এবং বক্সের কোনাটা কিন্তু গোল। সব এটাই উইন্ডোজ 11-এর স্পেশালিটি, জিনিসটা খুব ভালো লাগে। আর অল শর্টকাট ইজ সেম, শর্টকাটের মাঝে কোনো পরিবর্তন হয় না। দেন ক্যালেন্ডার, আগে ক্যালেন্ডারের যে তারিখটা সেটা চারকোনা হয়ে আসছে, এটা আমাদের গোল হয়ে আসে। আমরা এই উইন্ডোজ 11-এর মাঝে সেন্ট্রাল, গোল এবং হোয়াইটের আধিক্য দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি। নিউজ ফিড অ্যান্ড ওয়েজেস প্যানেল, তো ওয়েজেট প্যানেলটা উইন্ডোজ 10-এ ছিল ডান দিক দিয়ে আর উইন্ডোজ 11-এ বাম দিক দিয়ে। এটা অলমোস্ট সেম, এখানে খুব বেশি পার্থক্য পাবে না। কিন্তু মাল্টিটাস্কিংয়ে উইন্ডোজ 11-এ অনেক বিশাল বড় একটা তফাৎ নিয়ে আসছে, এবং যারা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য উইন্ডোজ 11টা আমি সাজেস্ট করতে পারি। আপনি শুধু এই মাল্টিটাস্কিংয়ের জন্যই আপনি উইন্ডোজ 11-এ যেতে পারেন, শুধু এইটার জন্য। তো উইন্ডোজ 10-এ মাল্টিটাস্কিংটা ছিল ম্যানুয়াল, এবং উইন্ডোজ 11-এ সেটার জন্য আপনি যখন মাল্টিটাস্কিংয়ের মেনুতে যাবেন বা উইন্ডোজের মাল্টিটাস্কিংয়ে যাবেন, তখন আপনাকে সিরিয়াল ওয়াইজ দেখিয়ে দিবে কোনটাতে যেতে চান। এখানে 4-5টা অপশন থাকে। একটা হলো আপনি ফুল স্ক্রিনে 4টা ভাগ করতে পারেন, আবার 2টা ভাগ করতে পারেন, উপরে নিচে ডানে বামে, আপনার যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারেন, আবার ম্যানুয়ালিও অ্যাডজাস্ট করতে পারেন। এরপরে অ্যাপ্লিকেশন, এখানে লটস অফ আপডেটও আছে এবং রিডিজাইন। সবচেয়ে বড় যে আপডেটটা সেটা হচ্ছে হলো আপনি ফোনের অ্যাপস চালাতে পারবেন, তবে সেটা হচ্ছে হলো ইন্টেল
ইন্টেলের প্রসেসরের মাঝে এবং কি একটা ব্রিজ নাম দিয়েছি ইন্টেল ব্রিজ নাকি, ওইটার মাধ্যমে আপনি ফোনের সফটওয়্যারগুলো চালাতে পারেন। তবে এএমডি যে পিসিগুলো আছে সেগুলোর কী হবে সেই সম্পর্কে কোনো কিছু বলে নেই। এরপর সেটিংসের মাঝে আপনি সেটিংসটা উইন্ডোজ 10-এরটা হবে ব্লু অ্যান্ড হোয়াইট, বাম পাশে ব্লু থাকবে এবং ডান পাশে হোয়াইট ছিল। তো বাম পাশে যেখানে সেটিংসে চাপ দিলে ডান পাশে ডিটেলসে দেখাবো, ডিটেলসে ছিল হোয়াইটে এবং ওই সেটিংসের অপশনগুলো ছিল ব্লুতে। কিন্তু উইন্ডোজ 11-এ সেম কালার, এখানে কোনো পার্থক্য আমি পাই নাই উইন্ডোজ 11-এ। এরপর স্টার্টআপ স্ক্রিন, তো সরি হ্যাঁ স্টার্টআপ স্ক্রিন বা সেটআপ স্ক্রিন যাই বলি। তো সেটআপ স্ক্রিনে কমপ্লিটলি গ্রাফিক্স রিডিজাইন, গ্রাফিক্সে সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে। আর সেটিংস আগে যেগুলো করা হয়তো এইগুলোই, তো এখানে আর খুব বেশি পার্থক্য দেখি নেই। তো গ্রাফিক্সে একটা রিডিজাইন পাবেন। আর উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 মানে স্পিডের খুব বেশি পার্থক্য নেই, খুব বেশি মানে কোনো পার্থক্যই নাই। আরও লো কনফিগারেশন যে পিসিগুলো আছে সেগুলোর মধ্যে ঝামেলা হবে, স্লো হয়ে যাবে। আর উইন্ডোজ 10-এ কনফিগারেশন ছিল 2GB র্যাম, আর উইন্ডোজ 11-এ 4GB র্যাম কনফিগারেশন চেয়েছে, আরও সেম কিছু আছে। সেটআপ স্ক্রিনটা ডার্ক ব্লু অ্যান্ড ব্ল্যাকের আধিক্য দেখা দিত উইন্ডোজ 10-এ, তবে উইন্ডোজ 11-এ হোয়াইট অ্যান্ড ব্লুয়ের আধিক্য দেখা যায়। হোয়াইট অ্যান্ড ব্লু মানে এটাই বেশি। এরপরে উইন্ডোজ 10-এ 32 বিট অ্যান্ড 64 বিট ছিল, কিন্তু উইন্ডোজ 11-এ 32 বিট নেই, সব 64 বিট করে নিয়েছে। সেটা আসলে তারা মানে লো স্পেসিফিকেশনের পিসি নিয়ে যে ভাবে না, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। মানে ভাবলে হয়তো বা একটা উইন্ডোজের একটা ছোটো গো ভার্সন, অ্যান্ড্রয়েড যেরকম গো ভার্সন আছে এরকম একটা গো ভার্সন নামাইতো লাইটার ভার্সন, যেন পিসিগুলো ভালোভাবে রান করতে পারে। আপডেটের সেকশনে যদি যাই তখন আমরা ফিচার আপডেটগুলো মানে উইন্ডোজ 10-এ পেয়েছি বছরে 2টা, আর উইন্ডোজ 11-এ পাবো হলো বছরে 1টা। তো আজকে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এর ভিডিওটা মোটামুটি আমি এখানে শেষ করছি। আর হ্যাঁ, আপনার উইন্ডোজ 11-এ এখন শিফট না করে আমি বলি কয়েকদিন পরে করেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আজকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন।